আসসালামু আলাইকুম। দেখুন ডলডলা রঙের পাথর, সুনামগঞ্জ ডলডলা রঙের পাথর। দেখুন ডাইরেক্ট নদীতে পাথর। এইগুলো পাথরে এখনো ডাক হইতেছে না, জানে এইগুলো পাথর তো পুরাটাই নষ্ট হয়ে যাবে। তো অনেক মানুষের রিজিক এখানে, অনেক টাকারও পাথর। সরকারের কাছে এটুকু আমার আবেদন যে এই রঙের রিস্কটা হোক, তাহলে গরিব মানুষ বাঁচবে। আমি তো কত টাকার পাথর রাখছে এখানে। দেখুন এগুলো যদি পানি আসে, এখন বর্তমানে যে দিনের যে অবস্থা, যদি পানি আসে একটা পাথরও টিকাইতে পারবো না। দেখুন কি সুন্দর পাথর, ডলডলা রঙের পাথর। অনেক সুন্দর ভাবে রাখছে। দেখুন গাঙ্গের পার পর্যন্ত পুরোটাকে গাঙ্গের পাথর কি আর হইব না নাকি, রিলিজ হইব না নাকি? হবে না। এত সুন্দর পাথর রাখছে, এত সুন্দর পাথর রাখছে, এগুলো কি রিলিজ না হইলে তো মরবো মানুষটাই। এত ভালো তোলা তুলছে। দেখুন ছোট মোটো একটা নদী, সে নদীটারে কি করছে, ভালো তুললে সব ভালো পাথর বিক্রি করছে। পাথর নাকি এটা কি সুন্দর একটা ভালো জায়গা ছিল, নদীটা করছিল। করার পরে আবার নতুন খোঁজ দিয়ে ভালো বিক্রি করে এবং কি করছে নদীটারে। আবার যেমন বাড়িঘর ভাঙিয়েছেন না, গাছপালা। এখনো যদি বড় পানি আসে তো এই বাড়িঘর সব ভাঙবো। চতুর্দিকটা ভালো খুঁজে লাগছে, খালি এই জায়গায় না, আরো অনেক জায়গায় করছে, ভালো বিক্রি করছে। এদিক দিয়ে পুরাটা জায়গা ভর্তি। দেখুন এটা আগে এদিক দিয়ে নদী ছিল, ওটা এদিক দিয়ে নদী ছিল, এটা ভর্তি হতে পুরোটাই করছেন। আবার বিক্রি করতে পারলে আবার গাঁদা করবো। এগুলো গাংলার কুইদ দিয়ে শেষ করে লাইছে। মনাইছড়া শরীফগঞ্জ গ্রামের ভিতর দিয়ে আসছে পাহাড় থেকে। এখন ভালো উত্তোলন করে কি করছে গাংলার, ছোট মোটো গাংলা। এদিক দিয়ে ভালো নিয়ে গেছে লাউরের ঘর, এখন সিঙ্গেল। কি গাছটা জাদুঘর যেহেতু মানুষ বাতাস, শিমুল বাগ আছে না আপনার, শিমুল বাগের সাইডে যাবো, খোলামোলা উড়াই বৃষ্টি হয়েছে, সব শিমুল বাগের দিক দিয়ে আর লাউরগড়ের সাইডে দেখুন বৃষ্টি বাল উড়ে সকলে জাদুঘর নদী এদিক শিমুল বাগের সাইডে আর কোনো বাতাস এই দিক সব বাতাস জাদুঘর নদীর এই পার একটা ভালো। আইনদারও প্রচুর বৃষ্টি আছে না।